নমস্কার বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন আর না সময় পাই না বড় ভিডিও করার জন্য। আমি শুধু ভিডিও করলে তো হয় না, ভিডিও এডিটিং আছে, তারপরে ভয়েস দেওয়া আছে, মিউজিক দেওয়া আছে, তো সব কাজ করে না সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না। এই জন্য এখন আর বড় ভিডিও দেওয়া হয় না সেইভাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা সব মানে সকালে টিফিন টিফিন সব করা হয়ে গেছে, সব করে টরে এসেছি বেডরুম ক্লিন করতে। তা বেডরুমের এই দরজাগুলো আগে ক্লিন করে নিচ্ছি এবং খাট ক্লিন করে নিয়েছি এবং দরজাগুলো ক্লিন করে নিচ্ছি। আর দরজার খাটে খাটে না খুব ধুলো ঢুকে। আর এ তো রোজ ক্লিন করা সম্ভব না, রোজ দরজা জানলা কেউ ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না। আমি যখন যেরকম সময় পাই তখন সেরকম ক্লিন করি। এতগুলো বেডরুম তো এক একদিনকার এক একটা করি। সকাল থেকে রাত অবধি তো আমাদের কাজ করতে করতে কখন যে সকাল হয় আর কখন যে বিকাল হয় বোঝা যায় না। আর যা গরম পড়েছে তাতে মানে কাজ করাই যাচ্ছে না। আর সকালবেলা উঠে যদি কাজগুলো না সেরে নিই না, একটু বেলা হয়ে গেলে আর কাজ করা যাবে না। তাই ঘরগুলোর মধ্যে সব এক এক করে সব পরিষ্কার করে নিচ্ছি। আর সব ওই ঘরে বিছনা টিছনা তুলে ঘর বাড়ি ছেড়ে মানে বেডরুমটা ক্লিন করে এবার এসেছি এই ঘরে বেডরুমটা ক্লিন করতে। আর এখন তো স্কুল ছুটি, গরমের ছুটি, আর বাচ্চারা তো বাড়িতেই রয়েছে। তার জন্য এখন সব ঘরগুলো তো গুছিয়ে রাখা যায় না। সকালবেলা উঠে একবার চেষ্টা করি সব ঘর একবারে ডিপ ক্লিন করে নিতে। তা সবসময় হয়ে ওঠে না। তবে রোদ্দুর টিভি দেখছি তুমি নামিয়ে দেবেন যে এই বিছনাটা আগে পরিষ্কার করে নিই। তা আস্তে আস্তে করে ঘরগুলো মানে এই বিছনাটা তুলে নিয়ে এবার ওর বই খাতাগুলো তুলে নেব। তুলে গুছিয়ে জায়গায় রেখে দেবো। আর বাচ্চা মানুষ সাথে বই খাতা তুলে নিয়ে যেতে পারবে। রাতে পড়েছে, সকালবেলা পড়েছে, ওই জন্য সব বই খাতা এক জায়গায় হয়ে যাচ্ছে। আর কি বলতো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই সারাদিনই লাগে টুকটুক টুকটুক করে কাজ করতে। তারপরে একটা কাজ তো লেগেই আছে। আর গরম পড়ুক ঠান্ডা পড়ুক আমাদের তো আর কোনো ছুটি নেই, একটার পর একটা কাজ আমাদের করে যেতেই হয়। আমি একবার বই খাতাগুলো বুক সেলফে রেখে এসেছি। রেখে এসে এবার খাটটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আজকে আর চাদর চেঞ্জ করবো না, যেহেতু কালকে রাতের বেলা বিছনা চাদর চেঞ্জ করে নিয়েছি। এখন আর করবো না। এটা তো সারাদিন বসে টিভি দেখবো, আমরা সবাই টিভি দেখবো, আবার রাতের বেলা শোয়ার সময় একটা মানে কাঁচা ধোয়া চাদর চেঞ্জ, এটা চেঞ্জ করে একটা কাঁচা ধোয়া চাদর পেতে নেবো। আর এই আলমারিটার পর না খুব ধুলো পড়েছে। রোজ কাজের ফাঁকে ফাঁকে যখনই বাড়ি ঘর দোর পরিষ্কার করি, এগুলো তো রোজকের অভ্যাস। একটুখানি উপর উপর মপ করে নিলে কি আর পরিষ্কার হয়ে যায় একবারে না। প্রচুর ধুলো। আর আমার যেহেতু রাস্তার পাশে ঘর, তোমরা জানো প্রচুর ধুলো পড়ে আমার ঘরে। তাই এই জন্য এক এক করে এই সব জায়গায় ছাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আজ জানি না ভিডিও অব্দি কে কে আছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ঘর বাড়ি পরিষ্কার করে দুপুরে রান্না খাওয়া করে সব কাজ সেরে এসেছি বিকালবেলাটাই রান্নাঘর পরিষ্কার করতে। রান্নাঘরটাও আজকে পরিষ্কার করে নেবো। আর দুপুরবেলাটা কি বলতো, এই রান্নাঘরে এত রোদের তাপ আসে না, মানে কাজ করা যায় না। যেহেতু আমার এই বাড়িতে প্রচুর রোদের তাপ আসে, মানে দুপুর 12:30 একটার পর তুমি মানে রান্নাঘরে ঢুকতে পারবে না, এত গরম লাগে প্রচন্ড পরিমাণে। তার জন্য আমি দুপুরবেলা রান্নাঘর ছেড়ে দিয়ে চলে গেছি। আমি তো পরে নিচে নেমে গেছিলাম। আর উপরের ঘরগুলো তো ভালোই গরম, নিচে নেমে গেছিলাম যে একটু রোদের তাপটা পড়ুক, তারপর আবার এখানে এসে পরিষ্কার করবো। এই ডিপ ক্লিনিং করা, তারপরে আবার গুছিয়ে রাখা, একা হাতে তো সময় লাগে সব কাজ করতে। তো এক এক করে রান্নাঘরে সব ছড়ানো ছিটানো ছিল, সব এক এক করে জায়গায় জেনে জায়গায় গুছিয়ে রাখছি। গুছিয়ে নিয়ে একবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব। গ্যাস আগেই মেজে নিয়েছি। আর আমি না গ্যাস রোজকে রোজ কি বলতো ওই ভিম লিকুইড আর জলের ছাড়া আর কিছু দিই না। এটাতে রোজকে রোজ গ্যাস মেজে পরিষ্কার করে নিই। এতে ভালো মানে ক্লিন হয়। আর ভিম লিকুইডের মধ্যে আমি অনেকটা জল দিই, যার জন্য মানে সাশ্রয়ও হয় আর ভালো পরিষ্কারও হয়ে যায়। আর ওই পোছা দিয়েই কিন্তু একবার এই যেখানে রান্না করছি, আর আমার যেহেতু রান্নাঘরে চিমনি নেই, আর একটু রান্না করতে গেলে না তেল ছিটছিটে হয়ে যায় খুব। তো একবারে রান্নাঘরটাই দেওয়াল বলো বেসিন বলো একবারে যদি পরিষ্কার করে না নিই না, তো এই নোংরা থেকে যাবে।
বাসনগুলো একবারে মেজে নিয়েছি, অল্প কটা বাসন, আর বাসন তো আমার দিদি মেজে দিয়ে যায়। আরও টুকটাক যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলো, কিছু বাসন আবার দিদিকে দিই না, সেগুলো আমি নিজে হাতে মাজি, কারণ দিদিও তো আরো 5 বাড়িতে কাজ করে। আর সব বাসন যদি আমার বাড়িতে বসে মাজে তাহলে এটা কিরম লাগে না, অনেকটাই বাসন হয় আমার। আর আমি জানি না, কারণ আমার কাজ করতে গেলে না প্রচুর বাসন এঁঠো হয়। চেষ্টা করি কম বাসনে কাজ করা, তাও হয় না। তা বাসন এই কটা আবার আমি মেজে নিয়েছি, আর দিদি দুপুরবেলা মেজে দিয়ে গেছে। মেজে দিয়ে পরিষ্কার করে একবার রেখে দিলাম। আবার এই বেসিনটাও মেজে নেবো, আর বেসিনটা কি বলতো আমাদের সাদা বেসিন তো, রোজ রোজ পরিষ্কার করে রাখতে হয়। আর নিজের কাজ নিজেকেই করতে হবে, তাই সারাদিন যখন যেরকম সময় সুযোগ হয় সেভাবেই কাজ করি। আর আমাদের জলে যেহেতু প্রচুর আয়রন, সাদা বেসিন রাখা যায় না, মানে প্রতিদিনই 2-3 বার করে মেজে পরিষ্কার করতে হয়, তাই মানে ওর দিকে তাকানো যায় না। তো বেসিনটা মেজে পরিষ্কার করে নিয়ে এবার একবারে মুছে নিলাম শুকনো ন্যাকড়া দিয়ে। আর কিছু মুদিখানা মাল তোলার ছিল, সেগুলো রান্না করে পরিষ্কার করে একবারে কৌটা তুলে নিলেন। আর এই কৌটাগুলো না খুব সুবিধা, মানে একটা কৌটার পরে না এটা দুটো সেটের আমার। তো কৌটাগুলো এখন আর মানে সেরকম আমার চোখে পড়ে না, চোখে পড়লে নিতাম। এই কৌটাগুলো একটার পর একটা করে অনেকটা জায়গায় সাশ্রয় হয়, ছোট জায়গার মধ্যে অনেকগুলো কৌটা ধরে। এটা আমার 2 সেটের কৌটা। আর মুদিখানাগুলো সব যে মালগুলো একটু কম পড়ে গেছে সেগুলো তুলে নিয়ে এবার এই বেসিন এইটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখন না খুব পিঁপড়ের উৎপাত হয়েছে, এত পিঁপড়ে, মানে কোথাও কিছু রাখা যায় না। কৌটা কাউটির মধ্যে চিনির কৌটো, ইসের কৌটোর মধ্যে এত মানে পিঁপড়ে হচ্ছে, রোজ এত পরিষ্কার করা, তাও জানি না পিঁপড়ে কোথা থেকে আসছে। আমি কি করছি, এই রান্না এটা পরিষ্কার করে একবারে এর নিচে লক্ষণ রেখা টেনে দিচ্ছি, যে তাকে যদি পিঁপড়ে ওঠে না। কিন্তু তাও কি করে করে যেন পিঁপড়েগুলো উঠে যায়। বেশি পিঁপড়ে এনে চিনির মধ্যে যায়। আমি কর্পূর লবঙ্গ এগুলো দিয়ে রেখেছি চিনির মধ্যে, যে যাতে পিঁপড়ে কম হয়, তাও হয় না, পিঁপড়ে উঠবেই। তার জন্য আজকে কি করেছি, লক্ষণ রেখা টেনে দিচ্ছি পিঁপড়ে। আর লক্ষণ রেখা টানা থাকলে বলছে কিছুদিন ঠিক থাকে, তারপরে আবার সেই মানে কাজ করতে করতে তো মুছে যায় না ওটা, রোজ রোজ পরিষ্কার করতে করতে হয়ে যায়। তখন লক্ষণ রেখা দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে, আর এই ড্রয়ারটা কদিন ধরে পরিষ্কার করবো মনেই থাকে না। তখন তার একদিন এক একটা করে পরিষ্কার করে পরিষ্কার করতে হবে, আবার গুছিয়ে রাখতে হবে। ড্রয়ারের মধ্যে সব আলমারি ছোট ছোট, এইটা হলো কি বলতো, এই চামচ, তারপরে হাতা খুন্তি রাখা ড্রয়ার। আর আমার কিচেনটা যেহেতু খুব একটা বড় না, খুবই ছোট কিচেন, সেইভাবে বাস্কেটগুলো আমি ব্যবহার করি। বাস্কেটের মধ্যে একটার মধ্যে বাটি, একটার মধ্যে গিলাস, তারপরে একটার মধ্যে হাত ধরার যে তাওয়ালগুলো হয় সেইগুলো, আর তারপরে মানে হাতা খুন্তি এগুলো টুকটাক করে রেখে দিই। আর এর মধ্যে খুব যে মানে চওড়া জায়গা তা কিন্তু না, এরকম ছোট ছোট বাস্কেটের মধ্যে সব ভরে রাখি, তাহলে কি হলো এক জায়গা তাহলে অনেকজন, আর একভাবে যদি রেখে দিই না তো ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর বাস্কেট থাকলে যার যার বাস্কেটের মধ্যে সেটা সেটা ভরা থাকলে ঘরটা, রান্নাঘরটা গুছানো থাকে। আর আমার যেহেতু এখনো কোটাকাটি রাখা ক্যাবিনেট করা হয়নি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। ওগুলো করা হয়ে গেলে আর অতটা অসুবিধা হবে না। তো দেখো এক একটা মানে এইখানে 3টে বাস্কেট পেতে দিয়েছি আমি, 4টে, একটা ছোট পেতে দিয়ে এই সাইডে যে জায়গাটা আছে এর মধ্যে হাতা খুন্তিগুলো সব গুছিয়ে রাখছি। এইভাবে গুছিয়ে রাখলে না অনেক জায়গা ধরে রাখে। আর নিচের দুটো ড্রয়ারের মধ্যে একটার মধ্যে তোমার বড় গামলা বাটি যেগুলো হয় কড়াই সেগুলো রাখি, আর